স্ক্রিনে যে বাচ্চাদের খেলা দেখতে পাচ্ছেন, ওরা কিন্তু পুতুল দিয়ে খেলছে। এগুলো আমার মেয়ের খেলার সাথী। এরা কিন্তু আমার মেয়ের খেলার সাথী। এখানে এদের দুজনের মধ্যে একজন হিন্দু ধর্ম, একজন মুসলমান ধর্ম। আর আমরা তো আলহামদুলিল্লাহ মুসলমান ধর্ম। তো ওদের মধ্যে ওদের খেলার স্টাইলটা আমি দেখে অবাক হয়ে গেলাম। ওরা আজকে যে খেলাটা খেলছিল, ওরা নাকি একজনকে অপারেশন করিয়েছে, একজন ডাক্তার হয়েছে। তো আমি বললাম যে তোমরা অপারেশন করেছো, এখন এই রোগীকে কী করবা? তো ও বলছে যে, মেয়েটা বলল যে এই যে স্ক্রিনে প্রথমে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, এটা হিন্দু ধর্মের মেয়ে। তো ও বলল যে ওর অভিভাবকের কাছে দিয়ে দিব, এই যে ওর অভিভাবকের কাছে দিয়ে দিচ্ছে, এই যে পুতুলটার অপারেশন করিয়েছে। তারপরে আবার কালকে নাকি ওরা পুতুলের বিয়ে দেবে। তা আমার মেয়ে আমাকে জিজ্ঞেস করছিল, মামনি আমরা কালকে পুতুলের বিয়ে দেবো। তো ওই মেয়ে যে হিন্দু ধর্মের মেয়ে, ও তো হিন্দু ধর্মতে ওর পুতুল বিয়ে দিতে চাবে, তাহলে আমি কি করব? আমি তো প্রশ্নটা শুনে অবাক হয়ে গেলাম। আসলে এখানে আমরা ভেদাভেদ রাখতে চাইনি যে হিন্দু মুসলমান একসঙ্গে, কাউকে আলাদা করে দেখতে চাই না। ওরা একসঙ্গেই খেলা করে, অনেক মজা পায়, এটাই আমার ভালো লাগে। কিন্তু এখানে আবার আমার মেয়ের প্রশ্নটা শুনে আমিও একটু চিন্তায় পড়ে গেছি যে এখন আসলে কি করা উচিত। আমার মেয়েকে কিন্তু ভিডিওতে দেখা যাচ্ছে না। আমি ক্যামেরাটা ওদের দিকে ধরার সাথেই আমার মেয়ে ওখান থেকে সরে গেছে। বলছে, মামুনি আজকে আমি ভিডিওতে আসবো না, কালকে আমরা পুতুলের বিয়ে দেবো, কালকে আমি তোমার ক্যামেরার সামনে আসবো। ইনশাল্লাহ আমি চেষ্টা করব কালকে ওদের পুতুলের বিয়ে দেওয়ার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করার। আশা করি আপনাদের ভালো লাগবে। আসলে যুগের পরিবর্তনের সাথে সাথে মানুষের রুচিরও অনেক পরিবর্তন হয়ে গেছে। ওদের খেলা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ওদের খেলার যে ট্রফিকগুলো, ওগুলো আমাদের সাথে কোনো মিল নেই।